নমস্কার, আমি পীযূষ সেন, বাংলার হৃদয়ে মমতা অভিষেক সোশ্যাল মিডিয়া বীরভূম জেলা চেয়ারপারসন। আগামী 21শে জুলাই শহীদ স্মরণে মাননীয়া মমতা ব্যানার্জি মহাশয়া কলকাতার ধর্মতলায় সমাবেশের ডাক দিয়েছেন। প্রতি বছরই 21শে জুলাই বাংলার আপামর মানুষ কলকাতার রাজপথে উপস্থিত হয়। এই 21শে জুলাইয়ের একটা প্রেক্ষাপট আছে। 1993 সালে 21শে জুলাই মাননীয়া মমতা ব্যানার্জি সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন। ওই দিন বাংলার কাতারে কাতারে মানুষ কলকাতার রাজপথে হাজির হয়েছিলেন। তৎকালীন বামফ্রন্টের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এত মানুষের উপস্থিতি দেখে তিনি প্রথমে লাঠিচার্জ, পরে কাঁদানে গ্যাস এবং সর্বশেষে পুলিশকে গুলি চালানোর নির্দেশ দেন। পুলিশ নির্বিচারে গণতান্ত্রিক আন্দোলনের উপরে গুলি চালায় এবং 13 জন যুবক কলকাতার রাজপথে লুটিয়ে পড়ে। কলকাতার রাজপথ রক্তে লাল হয়ে যায়। ওই দিনটিকে স্মরণ করার জন্য মাননীয় মমতা ব্যানার্জি প্রতি বছর 21শে জুলাই কলকাতায় সমাবেশে ডাক দেন, ওই শহীদদের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য এবং শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য। 2011 সালে নানা গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে বদলা নয় বদল চাই এই স্লোগানকে, এই নীতিকে আঁকড়ে ধরে মাননীয় মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত করে। আজ 2025, এই মধ্যবর্তী 14 বছরে নবান্ন অভিযান হয়েছে, বিরোধী দলেরা করেছে। মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোথাও কিন্তু কোনো গণতান্ত্রিক আন্দোলনের উপর পুলিশকে গুলি চালানোর নির্দেশ দেননি। এইখানেই বামফ্রন্ট সরকারের সঙ্গে মা মাটি মানুষের সরকারের পার্থক্য। আমি আশা রাখি বাংলার হৃদয়ে মমতা অভিষেক সোশ্যাল গ্রুপের বীরভূম জেলার সকল সদস্য ও সদস্যা 21শে জুলাই শহীদ স্মরণে কলকাতার ধর্মতলায় উপস্থিত হবে এবং মানুষকে উদ্বুদ্ধ করবে ওই দিন যেন ধর্মতলায় উপস্থিত হয় এবং শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে এবং শহীদ পরিবারের প্রতি সমবেদনা কামনা করে। আমরা যেন অঙ্গীকারবদ্ধ হই ওই দিন মাননীয় মমতা ব্যানার্জি আগামী দিনে যে আমাদের দিশা দেখাবেন, সেই দিশা যেন আমরা মেনে চলি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। নমস্কার।